नमस्कार चंदना पाठशाला सबाइके स्वागत। आज के आमी क्लास 5 आमार गणित बोइएर 40 पृष्ठा थेके अंकगुलो समाधान करते करते जाबो। हाँ, देखो लिचु भर्ती कत झुड़ी। एक नम्बरटा देखो बोईते करे देवाई आछे, आमी 2 नम्बर थेके करछि। हाँ, देखो 2 नम्बर एक झुड़ीते 12,335टी पान पाता आछे। एरकम 7टी झुड़ीते कतगुली पान पाता आछे बोझा जाच्छे जे गुण अंक करते हबे। हाँ, আমরা কি জানি একের থেকে বেশি সংখ্যার উত্তর বার করতে হলে গুণ করতে হয়। এখানে 7-এর উত্তর বার করতে হবে, তাই গুণ করতে হবে। দেখো 12,335কে 7 দিয়ে গুণ করলেই উত্তরটা বেরিয়ে যাবে। হ্যাঁ, 12,335 গুণ 7। গুণটা দেখো 5 7 35 5 হাতে 3, 3 7 21 আর 3 24 4 हाथे 2, आबार देखो 3 7 21 और 2 23 3 हाथे 2, 7 2 14 और 2 16 6 हाथे 1, 7 1 7 और 1 8 एलो 86,345। हाँ, सूतरां 7टी झुड़ीते 86,345टी पान पाता आछे। हाँ, तारपर देखो 3 नम्बरटा एक ट्राक 8,201टी आनारस निये जलपाईगुड़ी थेके कलकाता जाए। एरकम 12टी ट्राके कतगुली आनारस निये जाওয়া যাবে। এটাও একই, এটা 12-এর উত্তর বার করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো একটি ট্রাকে যাবে 8,201টি আনারস, তাহলে 12টি ট্রাকে যাবে 8,201টি আনারস গুণ 12। गुणटा देखो 2 1 2, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 2 2 4, 2 8 16। তারপর দেখো 1 1 1, 1 0 0, 1 2 2, 1 8 8। এবার দেখো যোগ করলে হবে 2 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, 0 এর সঙ্গে 4 যোগ করলেও 4, 6 আর 2 8, 8 আর 1 9, এই 98,412টি আনারস। সুতরাং 12টি ট্রাকে 98,412টি আনারস নিয়ে যাওয়া যাবে। चार नम्बर एक मोटर बाइकर दाम 35,225 टाका। दुटी मोटर बाइकर दाम कत এটা দেখো গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। সুতরাং দুটি মোটর বাইকের দাম 35,225 গুণ 2 টাকা। গুণটা দেখো 2 5 10 0 হাতে 1, 2 2 4 আর 1 5। আবার দেখো 2 2 4। হ্যাঁ, এবার 2 5 10 0 হাতে 1, 2 3 6 আর 1 7, এই 70,450 টাকা। সুতরাং দুটি মোটর বাইকের দাম 70,450 টাকা। 5 নম্বর দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? একটি তরমুজের দাম 22 টাকা, তাহলে 2,572টি তরমুজের দাম কত বার করতে হবে। হ্যাঁ, এটা গুণ করতে হবে। হ্যাঁ, দেখো একটি তরমুজের দাম 22 টাকা, সুতরাং 2,572টি তরমুজের দাম 2,572 গুণ 22। এবার গুণটা দেখো 2 2 4, 2 7 14 4 হাতে 1, 2 5 10 আর 1 11 1 হাতে 1, 2 2 4 আর 1 5। আবার দেখো 2 2 4, 2 7 14 4 हाथे 1, 2 5 10 और 1 11 1 हाथे 1, 2 2 4 1 5। এবার যোগটা দেখো 4 4 4 8 4 1 5
5 আর 1 6 আর 5 করতে 5। হ্যাঁ, এ হলো 56,584 টাকা। হ্যাঁ, সুতরাং চাষি তরমুজগুলো বিক্রি করে 56,584 টাকা পাবেন। এবার দেখো আমি 41 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। 41 নম্বর পৃষ্ঠা 1 নম্বরটা দেখো, বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। হ্যাঁ, তাহলে মোট কতগুলো ইলিশ মাছের বাক্স এসেছে সেটা আমাদের বার করতে হবে, এটা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো মোট 332 গুণ 235। এবার গুণটা দেখো, 5 দিয়ে 10-এর 0 হাতে 1, 5 3 15 1 16 6 হাতে 1, আবার 5 3 15 1 16। তারপর দেখো 3 2 6, 3 3 9, 3 3 9। তারপরে আবার দেখো 2 দিয়ে 2 2 4, 2 3 6, 2 3 6। এবার যোগটা দেখো 0 0 6 6 12 2 হাতে 1, 4 আর 1 5, 9 আর 5 14, 14 আর 6 20 0 হাতে 2, 6 আর 1 হাতে 2, 6 আর 2 8, 8 আর 9 হচ্ছে 17। 17 আর 1 18, 8 হাতে 1, এই 6 আর 1 7। এই 78,020টি ইলিশ মাছের বাক্স এসেছে। হ্যাঁ, 2 নম্বর, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। প্রবীণবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? দেখো এখানে একটি শরৎ রচনাবলীর দাম 425 টাকা, তাহলে 122 জনকে দেবেন, তাহলে 122টি শরৎ রচনাবলীর দাম কত বার করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে। তাহলে দেখো একটি শরৎ রচনাবলীর দাম 425 টাকা, সুতরাং 122টি শরৎ রচনাবলীর দাম 425 গুণ 122। এবার গুণটা দেখো, 2 5 10-এর 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 4 8। তারপর দেখো আবার 2 5 10-এর 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 4 8। এবার 1 5 5, 1 2 2, 1 4 4। এবার যোগটা দেখো, 0 0 সঙ্গে 5 যোগ করলে 5ই হয়, 5 আর 5 10 আর 8 18, 8 হাতে 1, 2 আর 1 3, 3 আর 8 11, 1 হাতে 1, 4 আর 1 5। এই 51,850 টাকা। সুতরাং তিনি 51,850 টাকা খরচ করবেন। আজকে আমি 40 ও 41 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।